হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে নিয়ে এসেছি সিআরই এমস আপডেট। তোমরা সকলেই জেনে গেছো একটা এক্সাম সিআরই এমস এর মাধ্যমে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল অ্যান্ড অর্গানাইজেশনে ফার্মাসিস্টদের এখন থেকে রিক্রুটমেন্ট হচ্ছে। ফার্মাসিস্ট ছাড়াও নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড পোস্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আজকে আমরা দেখতে চলেছি সিআরইএমস এর ফার্মাসি রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া কি আছে, টোটাল ভ্যাকান্ট পোস্ট কতগুলো কি আছে অ্যান্ড আদার্স। তার সঙ্গে সঙ্গে সকলকে বলি, এখন কিন্তু তোমরা দেখবে এক্সামের নোটিফিকেশন অ্যান্ড ডেট অফ এক্সামিনেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। মানে আগের মতো নোটিফিকেশনের 6 মাস 8 মাস পরে পরীক্ষা হবে সেই ব্যাপারটা কিন্তু নেই। তাই যারা যারা প্রিপারেশন করবো ভাবছো, নোটিফিকেশন বেরোলে সেটা না ভেবে চেষ্টা করো নিজের মতন প্রিপারেশন শুরু করে দেওয়া। কারণ যখনই নোটিফিকেশন আসছে তারপরে কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না প্রিপারেশন করার। চলো নোটিফিকেশনটা দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, একটা এক্সাম হবে, ডেট দেওয়া আছে, অল দিস থিংস। এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 11/7/2025, চলবে 31/7/2025 পর্যন্ত। দেন ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাকসেপ্টেন্স টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, মানে তোমার ফর্মটা অ্যাকসেপ্টেড হয়েছে আর হয়নি সেটা জানতে পারবে 7/8/2025-এ। অ্যাডমিট কার্ড অ্যাজ পার স্কিম অফ দ্য এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড ইস্যু হবে পরীক্ষার 4-5 দিন আগে মোটামুটি পেয়ে যাবে। ডেট অফ এক্সামিনেশন কি আছে 25 অথবা 26 মানে দুটো ডেট দেওয়া আছে এবং সেটা টেন্টেটিভ। স্কিল টেস্ট এটা খুব একটা ফার্মাসিস্টদের হয়নি, তবে যাদের হয় তাদের জন্য পরে জানানো হবে। অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার স্ক্রল করে এই জায়গাটায় যদি তোমরা বসে, প্রচুর কন্টেন্ট দেওয়া আছে যে কোথায় পরপর কি আছে, অ্যাপ্লিকেশন প্রসেস, এজ রিল্যাক্সেশন, সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিজ, ডেট অ্যান্ড সেন্টার অফ এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড, অল দিস থিংস। আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। এখানে তোমরা যে সমস্ত অর্গানাইজেশন লিস্ট অফ participating aims and central government institute and bodies for the common recruitment examination, মানে সিআরইএমস এর যে সমস্ত গভর্নমেন্ট বডি পার্টিসিপেট করছে বা যেখানে তোমার চাকরি হতে পারে তাদের নাম, অ্যাড্রেস এন্ড ওয়েবসাইট দেওয়া আছে, এখানে পরপর দেখে নিতে পারো। টোটাল অর্গানাইজেশনকে 18টা অর্গানাইজেশন এখানে পার্টিসিপেট করছে, মানে এই এক পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা এই 18টা অর্গানাইজেশনের যে কোনো জায়গায় যদি ফার্মাসিস্টের ভ্যাকান্সি হয়ে থাকে সেখানে তোমরা জয়েন করতে পারবে। আপনাদের স্ক্রল করে নিচের দিকে যাই। অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করবো অ্যাপ্লিকেশন প্রসেসের। তো ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো, অ্যাপ্লিকেশন করার জন্য চেষ্টা করতে পারো। এবার আমরা স্ক্রল করার নিচের দিকে যাব, তখন দেখতে পাবো এজ রিল্যাক্সেশন, এসসি এসটি ওবিসি। আমরা পরে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া, মানে অর্গানাইজেশন ক্রাইটেরিয়া এজ তোমাদেরকে দেখছি, ম্যাক্সিমাম 32 অব্দি জেনারেলদের এখানে অ্যালাউ করা হবে এবং তার উপরে এসসি এসটি হলে 5 ইয়ার্স, ওবিসি হলে 3 ইয়ার্স, পিডব্লিউবিডি হলে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। মানে 42, ম্যাক্সিমাম ধরো 42, 32, এই 10 বছর ধরে 42, 3 ধরে 35, যদি 5 ধরো 37। এই হচ্ছে এজ রিল্যাক্সেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর দ্য অ্যাপ্লিকেন্ট। তারপর আমি স্ক্রল করে এখানে যাই, এই জায়গাটা দেওয়া আছে ওবিসি, যেমন ওবিসি এনসিএল হতে হবে মাস্ট, নন ক্রিমিনাল ইয়ার, এবং সার্টিফিকেট গুলো আমি শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আর স্ক্রল করে আমরা নিচের দিকে যাই, এইখানে এক্সামিনেশন ফিজ ফর জেনারেল অ্যান্ড ওবিসি এক্সামিনেশন ফি 3000, ফর এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেট এক্সামিনেশন ফি 2400, অ্যান্ড পার্সোনাল ডিসাবিলিটি হ্যান্ডিক্যাপদের জন্য এক্সামটেড। দেন নাও এখানে ডেট অ্যান্ড সেন্টার অফ দ্য এক্সামিনেশন অলরেডি বলেছি 25 অথবা 26 আগস্ট টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে এবং এক্সাম সেন্টার মানে অল ওভার ইন্ডিয়ায় ধরে রাখতে পারো। কলকাতা সাধারণত যেটা কলকাতা দেবে বিধানে পড়ে। এবার আছে এখানে সেকশন 4 অ্যাডমিট কার্ড, যেটা বলেছিলাম তোমাদেরকে, এই যে 3 days বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশন, 3 দিন আগে অ্যাডমিট আসবে আর 7 দিন আগে সিটি অ্যান্ড স্টেট আসবে, মানে ঠিক
কোন সিটিতে তোমার কলকাতাতে পরীক্ষা পড়েছে কি পড়েনি সেটা 7 দিন আগে জানতে পারবে। আর 3 দিন আগে অ্যাকচুয়াল অ্যাডমিট কার্ড আসবে, যেটা দেখিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে আসবে এইমস এর। নাও এবার এখানে পরীক্ষাটা কিভাবে হবে এটা খুব গুরুত্বপূর্ণ। যে পরীক্ষা বা রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা কিভাবে হবে। টোটাল পরীক্ষা হবে 90 মিনিটের। 100 কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 400, মানে 4, টোটাল 400। আর এখানে ফর্মুলা থাকবে 80-20। 20 হচ্ছে জেনারেল নলেজ অ্যাপটিটিউড, 80 হচ্ছে ফার্মা। 80টা ফার্মা থেকে কোশ্চেন আসবে, আর নন ফার্মা হচ্ছে 20টা। এবং এখানে আবার একটা গল্প আছে, 5খানা সেকশন করা আছে এবং 18 মিনিট ডিউরেশন, 5-18-90, মানে এ, বি, সি, ডি করে 5খানা সেকশন থাকবে। প্রতিটা সেগমেন্টে 20টা করে কোশ্চেন থাকবে, তাহলে 5-20 এখানে মজার ব্যাপার হয়ে গেল, তুমি এখানে কতগুলা কোশ্চেন, ধরো 20টাই পেরে গেল 10 মিনিটের ভিতরে, কিন্তু তুমি নেক্সট সেগমেন্টে যেতে পারবে না। এখানে যেমন 18 মিনিট ওয়েট করতে হবে। সো দেওয়া আছে প্রতিটা সেগমেন্টের জন্য 18 মিনিট টাইম দেওয়া থাকবে, 5খানা সেগমেন্ট থাকবে। এই প্রতিটা আমরা যদি দেখি এখানে নেগেটিভ মার্কিং কত আছে, 1/4, মানে 4খানা ভুল করলে 1 নম্বর কাটা যাবে। দ্যাটস এনাফ। কোয়ালিফাইং মার্কস 40% আনরিজার্ভ ইডব্লিউএস, আর 35% ওবিসি, 30% ফর এসসি এসটি। তাহলে মূলত এইটা আবার মানে পাস করলে চাকরি হবে সেটা না, মিনিমাম এইটা পাস করলে তবে তোমার কোয়ালিফাইং ধরা হবে। তারপরে কাট আপ 70% যেতে পারে, 60%ও যেতে পারে। এবার চলো টোটাল পোস্ট দেখে নিই আমরা। আমরা যদি এখানে আসি তাহলে এখানে ক্রাইটেরিয়া দেখতে হয়, যে ফার্মাসিস্ট গ্রেড 2, এইমস ঋষিকেশ, এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 27, মানে এখানে ওবিসি হলে 3 বছর, মানে 30 অব্দি অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি যদি এই জায়গাটায় এসসি এসটি হয় তাহলে 32 অব্দি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাহলে এইটাই হবে 37 পর্যন্ত। এই হচ্ছে ক্রাইটেরিয়া। পে লেভেল 5, কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, মানে মিনিমাম ডিপ্লোমাটা থাকা দরকার এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়া দরকার। ডিজাইরেবল, এটা কিন্তু এসেনশিয়াল, এটা না হলে হবে না। আর ডিজাইরেবল মানে হলে ভালো, এক্সপিরিয়েন্স ইন ম্যানুফ্যাকচার, স্টোরেজ, টেস্টিং, অল দিস থিংস। তারপরে আছে ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্স, এইমস পাটনাতে, এটাও 21 থেকে 27, এক্ষেত্রেও ডিপ্লোমার দরকার এবং শুড বি এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। নাও কামস টু দা ফার্মাসিস্ট, এখানে আছে 18 থেকে 25, এই ক্ষেত্রে ওবিসি হলে 28, আর এসসি এসটি হলে 30, আর পিডব্লিউডি হলে আবার 10 বছর, মানে 35। এরকম করেই কিন্তু এজ লিমিট গুলো কাউন্ট হবে, তোমরা দেখে নেবে। এখানে 12 লাগছে, তারপরে 10+2 তে ফার্মেসি, মানে 10+2 হওয়ার পরে ডিপ্লোমা ইন ফার্মেসি, মানে প্রতিটা যদি আমরা দেখি তাহলে এইচএসএ সায়েন্স, আফটার দ্য ডিপ্লোমা ইন ফার্মেসি এবং রেজিস্টার ফার্মাসিস্ট, এইটা হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এইমস, ভোপাল, প্রতিটা জায়গায় এজ লিমিট। তবে এই যে ফার্মাসিস্ট জেআইপিএমইআর, এখানে কি আছে, জেপিএমআর কি আছে, আপ টু 30 ইয়ার্স। তাহলে এখানে জেনারেলদের যদি মানে ওবিসি বলি তাহলে ওবিসি 3 বছর 33, আর এসসি এসটি হচ্ছে 35, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 40। এখানেও তাই, ডিগ্রি ইন ফার্মেসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, মানে বি ফার্ম, or 1 year experience as a pharmacist, BPharm with 1 year experience, অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যান্ড 2 year এক্সপিরিয়েন্স, তার সঙ্গে রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ডিপ্লোমা থাকলে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে এখানে, বিফার্ম থাকলে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি, তার ক্ষেত্রে জেপিএম এর ক্ষেত্রে। তারপর আপনাদের অ্যানাদার ইনস্টিটিউট, সেটাও জেপিএমআর, সেখানেও আপ টু 30 ইয়ার। সেম ভাবে দেখো কোয়ালিফিকেশন গুলা এখানে আমাদেরকে দেখতে হবে। ফার্মাসিস্ট, এখানে আরেকটা দেওয়া আছে কি, রিজিওনাল ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স ইম্ফল, সেখানে আবার জেনারেল এডমিট আছে 35 পর্যন্ত, ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে। আফটার দ্যাট তো প্রতিটা এরকম করে আমরা দেখে নিতে পারবো। অলরেডি ফার্মাসিস্ট তানিম এটা স্ক্রিন করে শুধু এই পোর্শনটুকু ফার্মাসিস্ট তানিম বা পিটি একাডেমি ফেসবুক পেজে আমার দেওয়া আছে, না দেখে নিতে পারবো। প্রতিটা পোস্ট যদি পরপর ইএসআইসি এজ লিমিট 32। এবার কথাটা হলো টোটাল ভ্যাকান্সি কতগুলো আছে। টোটাল দেখো আমরা যদি পরপর যদি যাই, অর্গানাইজেশনে দেখতে 29, টোটাল নাম্বার অফ পোস্ট 29, কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি 325, টোটাল 325টা ভ্যাকান্সি আছে এখানে। যদি প্রতিটা জায়গায়, এই যে এইমস ঋষিকেশে টোটাল আনরিজার্ভ 12, ইডব্লিউএস 2, ওবিসি 7, পরপর ভ্যাকান্সি দেওয়া আছে প্রতিটা জায়গায় এখানে।
এইখান থেকে তোমরা এই যে ২৯টা অর্গানাইজেশন মানে পোস্ট বললাম না আমি, না মানে পোস্ট নেম বললাম, তার এগেইনস্টে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি এখানে জানতে পারবে। টোটাল ভ্যাকান্সি ৩২৫টা। তবে খারাপ খবর, WB তে একটাও ভ্যাকান্সি নেই। সব ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ওয়েস্ট বেঙ্গলে কোনো ভ্যাকান্সি নেই। এই হচ্ছে, এটাও তোমরা অলরেডি আমি ফার্মাসিস্ট ফেসবুক পেজে এবং পিটি একাডেমি ফেসবুক পেজে আমাদের দেওয়ার চেষ্টা করব। এটা তুমি পেয়ে যাবে। আর অলরেডি এটা দেওয়া আছে উপরে, এটা দেওয়া আছে। আর এই জায়গাটা যদি আমরা আসি, লাস্ট ফাইনাল যে সার্টিফিকেট গুলো তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। এই যে নিচে দেওয়া আছে EWS সার্টিফিকেট, এটা ওবিসি সার্টিফিকেট, এটা এইগুলা কিন্তু যাদের ওবিসি আছেও তাদের এইগুলা কিন্তু আবার করে নিতে হবে এই ফরম্যাট গুলাতে। প্রতিটা সার্টিফিকেট দেওয়া আছে। আর এই পিডিএফটা ফার্মাসিস্ট তালিম টেলিগ্রাম গ্রুপ এবং পিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে দেওয়া আছে। প্রতিটা লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ছাড়াও তোমাদের কোনো ধরনের কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। চেষ্টা করব উত্তর দেওয়ার। খুব তাড়াতাড়ি স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ইন দ্য ফার্মাসিস্ট তালিম।